তো শিক্ষার্থীদের ভোকাবুলারি স্ট্রং করার জন্য আমি প্রথমেই বোর্ডের উপরে লিখব ভোকাবুলারি, পাশে এর বাংলা অর্থটাও লিখে দিব শব্দ ভাণ্ডার। আচ্ছা, তারপরে আমি একটি মূল শব্দ এখানে লিখব। আমি লিখলাম ইয়ার, তার বাংলা অর্থটাও আমি নিচে লিখে দিলাম কান। এরপরে এর ডান পাশে আমি একটি লম্বা দাগ টানব। লম্বা দাগের পাশে দেখেন আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এরো চিহ্ন দিলাম। আমার এখানে যেহেতু জায়গা কম তাই আমি 7টা দিচ্ছি। আপনারা বোর্ডে যখন করবেন কমপক্ষে 10টি নতুন শব্দ শেখানোর আইডিয়া নিয়ে এরকম 10টি এরো চিহ্ন দিবেন। দেওয়ার পরে এই যে আমার মূল শব্দ ছিল ইয়ার, এখান থেকে প্রথমে উপর দিক থেকে আমি এই 7টা এরো চিহ্নের পাশে ইয়ার 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 এবং ইয়ার লিখে দিলাম। তাহলে তারা জানে যে ইয়ার শব্দের অর্থ কান। এখন উপরে প্রথম যে এয়ারটা লিখেছি এর পাশে যদি আমি একটা অ্যালফাবেট বসাই তাহলে তার অর্থটা চেঞ্জ হয়ে যাবে। এভাবে শিক্ষার্থীদের আপনারা ধারণা দিবেন। যেমন আমি এখানে বসাইলাম ওয়াই, ওয়াই দেওয়ার পরে হয়ে গেল ইয়ার, পাশে বাংলা অর্থটাও লিখে দিবেন। ইয়ার শব্দের অর্থ বছর। আচ্ছা, দ্বিতীয় যে এয়ারটা আছে এটার বামে আমি আরেকটি অ্যালফাবেট বসাবো এন। এন বসানোর পরে এটা হয়ে গেল নতুন আরেকটি শব্দ নেয়ার, এবং পাশে বাংলা অর্থটাও আমি লিখে দিব নেয়ার শব্দের অর্থ নিকটে। 3 নম্বর এরো চিহ্নের পরে যে ইয়ার আছে এই ইয়ারের বামে আমি নতুন আরেকটি অ্যালফাবেট বসাবো। আমি বসাই দিলাম বি। বি বসানোর পরে নতুন শব্দ হয়ে গেল বিয়ার, পাশে বাংলা অর্থটাও আমি লিখে দিব ভালুক। চতুর্থ যে এরো চিহ্নটা আছে তার ডানে আমি লিখেছি ইয়ার। এই ইয়ারের বামে যদি আমি আরেকটি অ্যালফাবেট বসাই তাহলে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বসালাম ডি। ডি বসানোর পরে হয়ে গেল ডেয়ার, যার বাংলা অর্থ হলো প্রিয়। তারপরে পঞ্চম যে এরো চিহ্নটা আছে তার ডানে আছে ইয়ার। এই ইয়ারের বামে যদি আমি আরেকটা অ্যালফাবেট বসাই, যেমন আমি বসালাম এইচ। এইচ বসানোর পরে এই শব্দটা হয়ে গেল হেয়ার, আর পাশে আমি বাংলা অর্থটা লিখে দিলাম শুনতে, যে হেয়ার মানে শুনতে পাও যেটা আর কি। আচ্ছা, ষষ্ঠ যে এরো চিহ্নটা আছে এটার ডানে ইয়ার আছে। এই ইয়ারের বামে আমি নতুন আরেকটি অ্যালফাবেট পি বসালাম। বসানোর পরে এটার উচ্চারণ হয়ে গেল পেয়ার। তো পেয়ার শব্দের বাংলা অর্থ হলো নাশপাতি, লিখে দিলাম। তারপরে সপ্তম যে এরো চিহ্নটা আছে তার ডানে কিন্তু আছে ই এ আর, এয়ার। তো এয়ারের বামে যদি আমি আরেকটি নতুন অ্যালফাবেট বসাই, যেমন আমি বসাইলাম এফ। বসানোর পরে হয়ে গেল এটা ফেয়ার, এবং এই ফেয়ার শব্দের অর্থ ভয়, আমি বাংলায় লিখে দিলাম। তো এইভাবে যদি আপনারা প্রতিদিন 10টা করে শিক্ষার্থীর মনে নতুন নতুন শব্দ এবং তার অর্থ শিখিয়ে দিতে পারেন তাহলে আমার বিশ্বাস এই শিখন ফলটা এত স্থায়ী এবং কার্যকরী হবে যা বলে আমি প্রকাশ করতে পারতেছি না। আসল কথা কি, শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রে শিক্ষকের সদিচ্ছাটাই আসল। আপনার যদি টার্গেট থাকে যে আজকে আমি নতুন 10টি শব্দ শেখাতে পারবো তাহলে ঠিকই আপনি 10টি শব্দ শেখাতে পারবেন। আর যদি আপনার কোনো টার্গেটই না থাকে কি পড়াবেন কি শেখাবেন তাহলে তো আপনি শুধুমাত্র টাইম পাস করলেন, তাই না? আচ্ছা, যাই হোক, আমার কথায় আপনারা কষ্ট নেবেন না। এইভাবে যদি আপনি চর্চা করেন আমার বিশ্বাস শিক্ষার্থীদের ভোকাবুলারি অত্যন্ত স্ট্রং হবে। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।